আসসালামু আলাইকুম। বাংলা গ্রামার থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে সেগুলো আজ সমাধান করব। তাই এগুলো শুধুমাত্র একবার করে পড়ে মুখস্থ করে ফেলবেন। প্রমিত বাংলা ভাষা মানে এক ধরনের চলিত ভাষা। মাতৃভাষী জনসংখ্যা হিসেবে পৃথিবীতে বাংলা ভাষার স্থান হলো সপ্তম, কিন্তু বর্তমানে হবে ষষ্ঠ। কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী কার লেখা? এটি ডক্টর হুমায়ুন আজাদের লেখা। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের। দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন? বাংলা ব্যাকরণ 250 বছরের পুরাতন। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষার মৌলিক রূপ হলো দুটি, সাধু এবং চলিত। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন কে? চার্লস উইলকিন্স। ফোকলোর কথাটির উদ্ভাবক উইলিয়াম থমস। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলার গদ্য আধুনিক যুগের নিদর্শন। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? লেক্সিকোগ্রাফি হলো অভিধান তত্ত্ব নিয়ে আলোচনা করে। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর লেখককে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অক্ষর বা তার চিহ্নকে বলে বর্ণ। ভাষার মূল উপাদান হলো ধ্বনি, শব্দ এবং বাক্য। সন্ধি কিসের আলোচ্য বিষয়? সন্ধি হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ভাষার মৌলিক উপাদান কোনটি? ভাষার মৌলিক উপাদান হলো ধ্বনি। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ? ভ্রান্তিবিলাস। রাইফেল রোটি আওরাট উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কি? 3 মার্চের পরের ঘটনা। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? খালেক ব্যাপারী। 71-এর দিনগুলি কার লেখা? 71-এর দিনগুলি জাহানারা ইমাম। কেয়ারকাটা কোন ধরনের বই? কেয়ারকাটা একটি কাব্যগ্রন্থ। খনার বচন প্রধানত কি সংক্রান্ত? খনার বচন প্রধানত কৃষি সংক্রান্ত। ময়মনসিংহ গীতিকা কে সংকলন ও সম্পাদনা করেন? দীনেশ চন্দ্র সেন। পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্র রূপ কে দিয়েছেন? পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়েছেন সত্যজিৎ রায়। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক কে? ডব্লিউ.বি. ইয়েটস। কোন বিদেশি ব্যক্তি কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে উচ্চতর গবেষণা করেন? উইলিয়াম রাদিসে। তিনি একজন কানাডিয়ান নাগরিক। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয়? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক কে? আল মাহমুদ। কথাশিল্পী শওকত ওসমানের প্রকৃত নাম? শেখ আজিজুর রহমান। লোকসাহিত্য বলতে কি বোঝায়? গ্রাম বাংলার লোকের মুখে মুখে প্রচলিত গাথা কাহিনী বা ছড়াকে লোকসাহিত্য বলে। ফলাযুক্ত শব্দ কোনটি? ফলাযুক্ত শব্দ হলো পলক। ব্যাকরণিক চিহ্ন কোনটি? ব্যাকরণিক চিহ্ন হলো লেস দেন। কোন বাঙালি সর্বপ্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন? পঞ্চানন কর্মকার। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হলো 7টি। মই কথাটির ইকে কি বলে? ইকে এখানে দ্বিস্বর বলে। কোনটি স্বরান্ত অক্ষর?
আশা। বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা 50টি। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি ধ্বনিতে একটি প্রতীকই ব্যবহৃত হয়। বাংলা স্বরলিপিতে হ্রাস্বরের সংখ্যা কত? 4টি। নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি নয়? ওই হলো যৌগিক স্বরধ্বনি। কিয়ময় যুক্তাক্ষরটি আছে? ক প্লাস মূর্ধন্য ষ প্লাস মো। কোনটি অন্তঃস্বরাগম? সত্য, সত্যি, বি নাম্বার। শরীর, শরীর, লাল, নাল ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? এগুলো হলো বিষমীভবন। আলাবু থেকে লাউ হওয়ার কারণ? বর্ণ লোপ পেয়েছে। দৈরথ শব্দটির নিষ্পন্ন হয়েছে যে নিয়ম সূত্রে? দৈরথ শব্দটি নিষ্পন্ন হয়েছে স্বরভক্তি নিয়মে। বাক্স, বাসক হওয়ার রীতিকে বলা হয় ধ্বনি বিপর্যয়। ধর্মাধর্ম শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো ধর্ম প্লাস অধর্ম। সংসদ এর সন্ধি বিচ্ছেদ হলো সম প্লাস সৎ। কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে? শরৎ প্লাস চন্দ্র, শরৎচন্দ্র। দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ প্লাস অয়ন। অহনি শব্দের সন্ধি বিচ্ছেদ হবে অহ বিসর্গ প্লাস নিশা। ব্যাকরণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বি প্লাস আকরণ। কোন বানানটি খাঁটি সত্যবিধানের উদাহরণ? স্পষ্ট। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। গণক শব্দটি স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নেত্রী। লিঙ্গান্তর হয় না কোন শব্দের? সতীন। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যানী। চোগা শব্দটি কোন উৎস থেকে আগত? চোগা হলো একটি তুর্কি শব্দ। হিন্দি শব্দটি মূলত ফার্সি শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি শব্দ হরতাল। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা হলো তুর্কি ভাষা থেকে এসেছে। ডাগর শব্দটি কি ধরনের শব্দ? ডাগর হলো দেশি শব্দ। কোনটি মৌলিক শব্দ? ফুল। চাঁদ কোন ধরনের শব্দ? চাঁদ হলো তদ্ভব শব্দ। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হলো জাপানি শব্দ। দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দোকান শব্দটি হলো ফার্সি ভাষা থেকে এসেছে। রুড়ি শব্দ কোনটি? রুড়ি শব্দ প্রবীণ। আইলা ও কিরিস কোন ভাষার শব্দ? আইলা ও কিরিস হলো মালয় ভাষার শব্দ। রেনেসা কোন ভাষা থেকে আগত শব্দ? ফরাসি। বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। কোনটি সংকর শব্দ? ফুলদানি। একটা কলম দাও, এখানে একটা শব্দটি অনির্দিষ্টতা জ্ঞাপন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যটিতে কোন ধরনের দ্বিরুক্তির ব্যবহার হয়েছে? ধর্নাত্মক দ্বিরুক্তি। মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। এই বাক্যে মাঝে মাঝে দ্বিরুক্তি শব্দটি ক্রিয়া বিশেষণ। চত্বারিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপন?
40। চৌঠা কোন বাচক শব্দ? চৌঠা হলো তারিখবাচক শব্দ। সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো। বাক্যটিতে উপসর্গের সংখ্যা কতটি? 6টি। আগমন শব্দটিতে উপসর্গ ব্যবহার হয়েছে কি অর্থে? বিপরীত অর্থে। সমবিবাহার শব্দের উপসর্গের সংখ্যা কতটি? শব্দের উপসর্গের সংখ্যা হলো 4টি। কোনটিতে উপসর্গ ভিন্ন দোতনায় প্রযুক্ত? উপকূল। কদবেল শব্দে কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে। কোনটি বহুবচন জ্ঞাপন শব্দের দৃষ্টান্ত নয়? ক্ষেত্র। বহুবচন জ্ঞাপন শব্দ বিভক্তি কোনটি? গ্রাম। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। শব্দটি কোন ধাতু? পড়া হলো একটি সাধুত্ব ধাতু। লোকটি ভিক্ষা মেঘে খায়, এই বাক্যে মাগ ধাতুটি কোন ভাষার? হিন্দি। কোনটি প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ নয়? ঘর বাড়ি। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর প্লাস জয়রেফ। কোনটি শিক্ষক শব্দের শুদ্ধ বিশিষ্ট রূপ? শিক প্লাস অক। আদরত্বে কোনটি? আদরত্বে হলো নিমাই। মাতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মা প্লাস তিস। প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে কিন্তু প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে। কথাটি সত্য। কোনটি অবস্থাবাচক বিশেষণ? মজা পুকুর, চলন্ত গাড়ি, তরল পদার্থ, সামুদ্রিক ঝড়। উত্তর হবে সব কয়টি। এ এক বিরাট সত্য, এই বাক্যে সত্য কোন পদ? বিশেষ্য। সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এটা হলো অনন্যয়ী। কোনটি মিশ্র ক্রিয়া? গোল্লায় যাও। দক্ষতা অর্থে হাত শব্দের ব্যবহার কোনটি? হাত আসা। হে দারিদ্র তুমি মোর করেছ মহান, এখানে দারিদ্র কোন পদ? দারিদ্র হলো বিশেষ্য। বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি? বাক্যের অপরিহার্য অঙ্গ হলো ক্রিয়া। নিশীত রাতে বাজছে বাঁশি, এখানে নিম্নরেখ শব্দটি কোন পদ? এখানে নিশীত শব্দটি হবে বিশেষণ। সামুদ্রিক শব্দটি বিশেষণ, সমুদ্র থেকে সামুদ্রিক। ফুল কি ফোটেনি শাকে? ফুল কি ফোটেনি শাকে, এখানে নি হচ্ছে ক্রিয়া বিশেষণ। গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ হলো চৌকস। বেলে মাটি পদের প্রথম অংশটি কিরূপ বিশেষণ? উপাদানবাচক বিশেষণ। ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, ওগো কোন ধরনের অব্যয়পদ? অনন্যয়ী অব্যয়পদ। সব কটা জানালা খুলে দাও না, বাক্যে না এর ব্যবহার হয়েছে অলংকার সূচক। বিশেষ্য ও বিশেষণ উভয় অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি? ঐকিক। পানি এর বিশেষণ পদ কি? পানীয়। কোনটি মৌলিক বিশেষণ? কালো। তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো, বাক্যটি হলো নিত্যবৃত্ত অতীতকালের। তুমি যদি যেতে তবে ভালো হতো কোন কালের উদাহরণ? নিত্যবৃত্ত অতীত। শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম, উক্ত বাক্যটি কোন অতীতকাল? নিত্যবৃত্ত অতীতকাল। সদা সত্য কথা বলবে, বাক্যটি আদেশ সূচক। তুমি আমার কাজ কলা করবে, এখানে কাজ কলার ব্যবহার হয়েছে অবজ্ঞা সূচক অর্থে। মতিনের ভাই বাড়ি যাবে, বাক্যটি কোন পদের উদাহরণ? সম্বন্ধ পদের। বাবা আদালতে গেছেন, এই বাক্যে আদালত কোন কারক? আদালত হলো অধিকরণ কারক।
এ সুতায় কাপড় হয় না, কারক নির্ণয় করুন। এখানে সুতার নিচে দাগ, তাহলে এটি হবে করণ কারক। টাকায় কি না হয়? টাকায় শব্দটি কোন কারকের কোন বিভক্তি? করণের সপ্তমী। ছাদে বৃষ্টি পড়ে, এই বাক্যে ছাদে কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। তিলে তৈল হয়, নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? তিলে, এখানে অপাদানের সপ্তমী। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? এখানে সর্বাঙ্গে কোন কারক? এটি হলো অধিকরণ কারক। আলোয় আধার কাটে, আলোয় কোন কারকের কোন বিভক্তি? করণের সপ্তমী। খিলি পান দিয়ে ওষুধ খাবে, বাক্যে খিলি পান দিয়ে কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের তৃতীয়া বিভক্তি। ছেলেটি অঙ্কে কাঁচা, এই বাক্যে অঙ্ক কোন কারক? এটি হলো অধিকরণ কারক। গরিবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাঁচাও, বাক্যটিতে ঠান্ডায় শব্দটির কারক বিভক্তি হবে অপাদানের সপ্তমী। আচরণে ইতর ভদ্র বোঝা যায়, এই বাক্যে আচরণে কোন কারকের কোন বিভক্তি নির্দেশ করে? করণের সপ্তমী। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, পাঠশালা কোন কারকের কোন বিভক্তি? অপাদানের প্রথমা বিভক্তি। নৌকাতে নদী পার হওয়া যায়, এই বাক্যে নৌকাতে পদটির কারক ও বিভক্তি কি? করণের সপ্তমী হবে। শিশির যখন কোলে, তখন তাহার মার মৃত্যু হয়, বাক্যটি জটিল। আষাঢ় শ্রাবণ 2 মাস বসন্তকাল, এই বাক্যের কোন গুণের অভাব রয়েছে? যোগ্যতার, কারণ আষাঢ় শ্রাবণ 2 মাস হলো বর্ষাকাল হবে। দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দিব না, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। রাজা আছেন, কোটালের দোহাই কেন? কোন ধরনের বাক্য? এটি হলো যৌগিক বাক্য। ধনীদের ধন আছে, কিন্তু তারা প্রায় কৃপণ হয়, এটিও যৌগিক বাক্য। আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা কিসের গুণাবলী? আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা হলো বাক্যের গুণাবলী বা একটি সার্থক বাক্যের 3টি বৈশিষ্ট্য। গরু মানুষের গোশত খায়, বাক্যটিতে কিসের অভাব রয়েছে? গরু মানুষের গোশত খায়, বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে। সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। পৃথিবী চিরস্থায়ী নয়, এটি কোন ধরনের বাক্য? পৃথিবী চিরস্থায়ী নয়, এটি নেতিবাচক। কাজটা ভালো দেখায় না, কোন বাচ্যের উদাহরণ? কাজটা ভালো দেখায় না কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ, এখানে কাজটার নিচে দাগ থাকবে। বাঁশি বাজছে, কোন বাচ্যের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য, বাঁশি বাজছে। শাক বাজিতেছে, কোন বাচ্য? কর্ম কর্তৃবাচ্য। বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।